নমস্কার। একটা অদ্ভুত প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে স্মার্ট মিটার রিপ্লেস করতে গিয়ে। কি হচ্ছে, হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় স্মার্ট মিটার রিপ্লেস করে সেগুলোর পুরনো ফাইল আর নতুন ফাইল মানে মিটারের যে ছবি আছে সেগুলো পাঠাচ্ছে। আর পাঠিয়ে বলে দিচ্ছে যে এটা এইখানে রিপ্লেস হয়েছে। কেউ এক্সেলে দিচ্ছে, কেউ কাগজে লিখে দিচ্ছে। এবং সে করছে কি, সে যখন ফাইলগুলো দিচ্ছে সেগুলো ম্যানুয়ালি ডাউনলোড করে তারপরে এএমআই পোর্টালে গিয়ে আপলোড করতে হচ্ছে। এটা একটা বিরাট সমস্যার কাজ। কারণ যে যেভাবেই দিচ্ছে, আহ, সেটা ফাইলটা বিভিন্ন নামে থাকছে, তারপরে সেটাকে ডাউনলোড করতে হচ্ছে কোনো একটা জায়গায়, তারপরে সেটাকে এডিট করতে হচ্ছে যে এটা ওল্ড, এটা পুরনো, এই আইডির। তো এই একটা প্রবলেম সলভ করতে গেলে কি করতে হবে, আহ, আমি একটা কাজ করেছি, তোমাদের সাথে শেয়ার করতে চাই। যদি ভালো লাগে তবে অবশ্যই এটা ব্যবহার করতে পারো। তো কিভাবে ব্যবহার করতে হবে, চলো আসি ডেস্কটপে। আচ্ছা, তো কি করতে হবে, আহ, এটা একটা গুগলে স্প্রেডশিট, মানে গুগল শিট। এই গুগল শিটে তিনটে শিট আছে, মানে ট্যাব আছে। একটা হচ্ছে অর্ডার ট্যাব, আর একটা রিপ্লেস ট্যাব, আর একটা হচ্ছে কি হেল্পার ট্যাব। আচ্ছা, এই যে অর্ডার ট্যাব, এই অর্ডার ট্যাবে সমস্ত অর্ডারগুলো এইভাবেই দিতে হবে। দয়া করে এই ফাইলের কোনো রকম হেডিং চেঞ্জ করবেন না, এই ট্যাবের নামগুলো চেঞ্জ করবেন না। যদি চেঞ্জ করেন তাহলে এই সলিউশন কিন্তু কাজ করবে না। আচ্ছা, রিপ্লেসে এইভাবে কোন এজেন্সি রিপ্লেস করছে সেই ডেটাগুলো এইখানে এইভাবে চলে আসবে। ওকে। আচ্ছা, আর হেল্পার শিটে করতে হবে কি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই মিটারে, ওল্ড মিটার এবং নিউ মিটারের যে ছবিগুলো আছে সেগুলো এক জায়গায় কালেক্ট করা। তো কি করতে হবে, এখানে গুগল ড্রাইভে যেতে হবে। গুগল ড্রাইভে গিয়ে এইখানে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এই যে ফোল্ডারটা ক্রিয়েট করা হবে, আহ, যেখানে এই ফাইলটা থাকবে সেখানে ওই ফাইলের আশেপাশে বা নিজের সুবিধা মতন একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো ফোল্ডারটাকে যদি ওপেন করা হয় তাহলে এইখানে ফোল্ডারের একটা আইডি পাওয়া যাবে। এই আইডিটাকে কপি করতে হবে। হ্যাঁ, সে কপি করে এই যে হেল্পার শিট আছে, এই হেল্পার শিটের এখানে সেটাকে পেস্ট করতে হবে। ওকে। তো আমার এটা আগের থেকেই করা আছে, তাই কোনো রকম চেঞ্জ দেখতে পাবেন না। আচ্ছা, তারপরে এইখানে নিজেদের যে সকল এজেন্সিদের অর্ডার দেওয়া হয় সেই অর্ডারগুলো এইভাবে সেই এজেন্সিদের নাম এবং তার ফরম্যাট এইভাবে লিখতে হবে এইখানে, সেগুলোকে পুট করতে হবে। আচ্ছা, দেখা যাক এরপরে কি করতে হবে। এরপরে এখানে ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে মেকে কপি করতে হবে। ওকে। ডেফিনেটলি কপিটা নিজের ড্রাইভেই করতে হবে। নিজের ড্রাইভে করার পরে এই ফাইলটার এখানে এক্সটেনশন বলে একটা বাটন আছে, এই বাটনে অ্যাপ স্ক্রিপ্টে ঢুকতে হবে। ঠিক আছে। আচ্ছা, যেই মুহূর্তে ঢুকতে হবে, ঢোকার পরে এইখানে ডিপ্লয় বলে একটা অপশন আসবে। ডিপ্লয়ে গিয়ে নিউ ডিপ্লয়মেন্ট বলে যে বাটন আছে সেখানে ক্লিক করতে হবে। মেক শিওর যে এইখানে সবকটা অপশন যেন এরকমই থাকে। হ্যাঁ, অবশ্যই সেটা এইখানে সিলেক্ট টাইপে গিয়ে ওয়েব অ্যাপ সিলেক্ট করতে হবে। আমার এটা আগের থেকে করা ছিল তাই এটা ওয়েব অ্যাপ হিসেবেই আছে। তো এইটা ওয়েব অ্যাপ হিসাবে সিলেক্ট করার পরে এইখানে আপনারা যে কোনো একটা ডেসক্রিপশন দিতে পারেন, রিপ্লেসমেন্ট বা সামথিং, যা খুশি। এইখানে ইমেল আইডিটা সেই ইমেল আইডি হবে যেটা মধ্যে আপনি এখন কাজ করছেন। আচ্ছা, মেক শিওর যে আপনি এই ক্রোম ব্রাউজারে এইখানে আপনার ইমেল আইডি দিয়ে আপনি এখানে লগ ইন করে আছেন।
যদি লগ ইন না করেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। ওকে, আচ্ছা, তারপরে কি হলো, উপর অপশানগুলো এইরকমই যেন থাকে। থাকার পরে এটাকে ডিপ্লয় অপশানে যেতে হবে। তারপরে এখানে অথরাইজ অ্যাক্সেস করলে সেখানে যদি ক্লিক করেন তাহলে এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। অ্যাডভান্সে গিয়ে ক্লিক করতে হবে। তারপরে এইখানে আবার নিচে যে নামটা দেবেন সেই নামটার ওখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলে এতগুলো অপশান আসবে, ভয় পাওয়ার কিছু নেই। সিলেক্ট অল ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দিলে একটু টাইম পরে এখানে একটা ইউআরএল দেবে। এই ইউআরএলটাকে কপি করতে হবে। কপি করার পরে এখানে বা যে কোনো অন্য জায়গায় একটা জায়গায় পেস্ট করুন। আমি ধরে নিই একটা টেক্সট ফাইলই খুলছি। আমি একটা টেক্সট ফাইল যদি খুলি তাহলে সেটাকে কপি করব। আচ্ছা, কপি করার পরে এই যে এইখান থেকে পুরো আপ টু এই পর্যন্ত মানে স্ল্যাশ টু স্ল্যাশ এই যে বড় একটা আলফা নিউমেরিক কোড দেবে সেটা এইখানে গিয়ে রিপ্লেস করতে হবে। রিপ্লেস হয়ে গেল। এবার কন্ট্রোল এস চিপে এটাকে সেভ করবেন। সেভ করার পরে এটাকে যদি ক্লিক করেন বা এটা নিয়ে কোথাও যদি অন্য জায়গায় খুলেন, সেটা হচ্ছে গিয়ে এই পর্যন্ত, মানে এই দুটো যেন না হয়। এটাকে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন। বা আমি এটা বন্ধ করে দিলাম, আমি একটা অন্য ব্রাউজার খুললাম। ব্রাউজার খোলার পরে ওখানে যদি আপনি এটা কপি পেস্ট করে এন্টার মারেন তাহলেও এইটা দেখতে পাবেন। এইখানে একটা জিনিস দেখুন, যে অর্ডারে দুটো এজেন্সি আছে, তাদের এগেনস্টে দুটো মিটার ইস্যু করা আছে। ওকে, তাহলে সেই মিটারের যে কটা এজেন্সিকে দেখাবেন সে কটা এজেন্সি এখানে দেখাবে। আচ্ছা, আপনি যদি এখান থেকে একটা যে কোনো মিটার উড়িয়ে দেন, ধরে রাখুন যে আপনি নেক্সট অর্ডারের জন্য রেডি করে রাখলেন, তাহলে সেই অর্ডারের এগেনস্টে আর কোনো মিটার এখন ইস্যু করতে পারেননি, নো ইস্যু, কোনো প্রবলেম নেই। এটাকে যদি আপনি রিফ্রেশ করেন তাহলে দেখা যাবে যে সেই একটা কন্ট্রাক্টরকেই দেখাচ্ছে যার এগেনস্টে মিটার ইস্যু করা আছে। তাহলে আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে 8019, এই 8019 কনজিউমারটাই ওখানে দেখাবে এই ওয়েবসাইটটায়। তার পুরোনো মিটারের ডিটেল, তার ডিটেল সমস্ত দেখাবে। ওল্ড মিটারের এফআর কিছু একটা যদি থাকে তাহলে এই প্রসেসটা চালু করার আগে ওল্ড মিটারের এফআর সমেত ছবি তুলে রাখতে হবে। কেন পরে বলছি। আচ্ছা, ওল্ড মিটারটাকে দিতে হবে এখানে। ওল্ড মিটারের স্ট্যাটাস গুড বা ডিফেক্টিভ যা হোক সেটা দেওয়া হলো। আচ্ছা, নিউ মিটারের এফআর কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। সে লাগানোর পরে যদি দেখে যে আসছে না, মানে ভুল দেওয়া আছে, তাহলে সেখানেও এন্ট্রি করতে পারবে। বা অনেক সময় দেখা যায় যে আপনি যে ডেটাবেসে পুরোনো মিটারের নাম্বার দিয়েছেন সেটা মিসম্যাচ করছে, তাহলে সে এখান থেকে সেটাকে এডিট করতে পারবে। গেল। আচ্ছা, সিন নাম্বার আমি একটা কিছু দিলাম। দেওয়ার পরে ওল্ড মিটারের ছবিটা এখানে ক্লিক করলে সে এখান থেকে দিতে পারবে, ওল্ড মিটারের ছবি সিলেক্ট করতে পারবে। আরেকটা কথা বলে দিই, এই পুরো সিস্টেমটা এই পর্যন্ত কিন্তু এখানে কাজ করবে, কিন্তু যেই মুহূর্তে এটা ম্যানুয়ালি কেউ যদি বাড়ি বসে ডেস্কটপে সাবমিট করার চেষ্টা করে সে কিন্তু পারবে না। তাকে অ্যান্ড্রয়েড মোবাইলে অন সাইটেই এই রিপোর্টটা দিতে হবে। কারণ আমি যদি এখানে ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে এখানে বলবে প্লিজ ইউজ ইট অ্যাট দ্য অ্যাকচুয়াল সাইট উইথ অ্যান্ড্রয়েড মোবাইল। তার কারণ আমার উদ্দেশ্যই হচ্ছে এটা যেন ভুল না হয় এবং অন সাইটেই যেন সেটা আপলোড করে, যাতে পরবর্তীকালে এক গাদা ছবি আসলে সেটা যেন মিসম্যাচ না হয়।
আচ্ছা, এই ফাইলের লিঙ্কটা ভিডিওর নিচে একটা জায়গায় আপনারা দেখতে পাবেন কমেন্টের মধ্যে। আর ব্যাপারটা এখানে শেষ নয়। যে ডেটাটা আমরা ওয়েব অ্যাপ থেকে পাবো, সেই ডেটাটাকে কিভাবে নেক্সট ফেজে উইদিন এ সিঙ্গেল ক্লিক AMI পোর্টালে অটোমেটেড ওয়েতে আপলোড করা যায়, নেক্সট ভিডিওতে আমি সেটা এক্সপ্লেন করব।